আমি আব্দুল্লাহ জুবাইর বলে যাচ্ছি, আপনার স্ত্রীর সঙ্গে আপনি যখন বাড়িতে থাকবেন না, পাড়ার কিছু মহিলা আছে যারা ঝগড়া বাঁধিয়ে বেড়ায়, এই রকম মহিলাদেরকে আপনার ঘরে আপনার স্ত্রীর কাছে কখনো বসতে দেবেন না। ও আসবে চা খাওয়ার নাম করে, গল্প করার নাম করে আসবে, এসে এমন গল্প বউয়ের সঙ্গে ধরবে আপনার বিবির সাথে, পেটের মধ্যে কি মশলা আছে, ব্যাংকে কত টাকা আছে, কত গহনা আছে, কি কি তথ্য আপনার গোপন আছে, সব খুঁটে খুঁটে বার করে নিয়ে 2 ঘন্টা হয়ে যাবে। ও ভাবি বসো, বলছে না হাতে একদম সময় নাই, এদিকে 2 ঘন্টা গল্প হয়ে গেছে। যাওয়ার সময় এমন একটা বিষ মেরে দিয়ে যাবে, স্বামীটা বিবির সঙ্গে হাসি মুখে বাড়ি চলে গেছে, বাইরে এসে দেখছে মুখ পুরুষই করোনা রোগী। কি হলো রে, এরকম মুখ কেন? তার মানে এমন ভাইরাস ঢুকিয়ে দিয়েছে, ওর ব্রেন থেকে বার হবে না। এরকম হয়েছে কারোর সাথে কোনোদিন? হয়নি? খতরনাক জিনিস এগুলো, এগুলো হচ্ছে শয়তান। এগুলো কি? এই শয়তান। শয়তান তো আর জ্যান্ত লাভে না, এদেরকে দিয়ে শয়তানিটা করায়। যেন আমি বলে যাচ্ছি, কোন বাড়ির মেয়ে কোন বাইরের মহিলার সাথে আপনার স্ত্রীকে ঘন্টার পর ঘন্টা, সকালে আসছে, বিকালে আসছে, দুপুরে আসছে, সুযোগ দেবেন না, সংসার 12টা বাজাবে। নবী বললেন এই কবর দুটিতে এই দুটি কারণে আযাব হচ্ছে। প্রথম, কবরওয়ালা ব্যক্তি পেশাব করে ঠিক মতো পানি নিত না, আর দ্বিতীয়, কবরওয়ালা মানুষের মধ্যে গীবত গিল্লা করত, পরনিন্দা করত, পরচর্চা করত, সমাজের মধ্যে অশান্তি বাঁধিয়ে দিত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের একটা ডাল নিলেন, ডালটাকে 2 টুকরো করে 2টি কবরের উপর পুঁতে দিলেন। নবী বললেন, গাছ আল্লাহ জিকির করবে, তাসবিহ পড়বে, যতদিন খেজুর গাছ আল্লাহ জিকির করবে, এর ওসিলায় আল্লাহ কবরের আযাবটা হালকা করে দিতে পারে। আমি নবী আশা করি কবরের আযাব হালকা হবে। না সুবহানাল্লাহ এখন বলবেন না, সেই একদম 3 দিন পরে একবার বলবেন। জোরে বলুন না সুবহান। কটা আযাবের কথা বললাম? 1, পেশাব করে ঠিক মতো পানি না নেওয়া। আপনি একটা প্যান্ট পরেছেন, ওই প্যান্ট পরে মসজিদ থেকে লোক এসছে, ইমাম সাহেব আসসালামু আলাইকুম, সালাউদ্দিন ভাই চলো মসজিদে যাই। বলছে হুজুর সব ঠিক আছে, কিন্তু সন্দেহ হচ্ছে কাপড়ে 2 ফোঁটা পড়েছে পোলিও। কি বুঝলেন? পোলিও মানে বুঝতে পারছেন? ওর নিজের পোলিও। আল্লাহু আকবার। আরে ভাই, তোর কাপড়ে 2 ফোঁটা পেশাব পড়েছে, কাপড়টা নাপাক। যে কাপড় পরে তুমি মসজিদে যেতে পারছো না, মালাকুল মউত এসে বলবে কি, কাপড়টা পাল্টা, গোসলটা কর, কাপড়টা ধুয়ে নে, তবে রেডি হ, আমি 8 ঘন্টা পরে আসছি। এসে বলবে তো? আরে কাপড়ে নাপাক লেগে আছে, ফেরেশতা এসে সময় দেবে না? ফেরেশতা মালাকুল মউত আজরাইল আসবে দরজার সামনে এসে, বাবলু বাড়ি আছিস? কে? আমি আজরাইল। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি কাপড়টা পাল্টে আসছি। সুযোগ দেবে না? আজরাইল বলবে, আচ্ছা আমি এখানে বসে একটা লাল চা খাচ্ছি, তুই রেডি? এরকম বলবে? ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। 8 পারা সূরা আল আরাফের 34 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছে, মৃত্যুর সময় যখন হয়ে যাবে, দাড়ি উঠেছে কি ওঠে নাই, গোঁফ পেকেছে কি পাকে নাই, দাঁত আছে কি আছে নাই, বিয়ে করেছো কি করো নাই, এক ছেলের বাপ কি মা, এগুলি আমি দেখব না। কাপড়টা পবিত্র কি কাপড়টা নাপাক, মাথায় টুপি আছে কি নাই, হাতে বিড়ি আছে কি কোরআন আছে, দাড়ি চেঁচেছো কি রেখেছো, সুদ খেয়েছো না হালাল খেয়েছো, এসব আমি দেখব না। নির্ধারিত সময় নিয়ে যাব, তোমার সময়টা একটু কমাবো না, একটু আমি বাড়াবো না। যেখানে আছো সেখানেই ধরবো। তিনি কে? আল্লাহ। এত ক্ষমতা, এত ক্ষমতা। তৈরি আছেন মৃত্যুর জন্য? তৈরি আছেন ভাই? কাপড় পাক রাখবেন ইনশাআল্লাহ বলেন। যদি কখনো একটা ওয়াক্তের নামাজটা ছুটে যায়, তার পরের ওয়াক্তে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আপনি ডেকেছিলেন আমি আসতে পারিনি, আপনি ডেকেছিলেন আমি সাড়া দিতে পারিনি। এই কথা বলিস, শোন কি বলছি, এখানে মাইকে বলবি। আল্লাহ আপনি ডেকেছিলেন, আমি ভুল করেছি, মাফ করে দাও, আজ জীবনে নামাজ কাজা করব না, বলে তার পরের ওয়াক্তে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেবেন ইনশাআল্লাহ বলেন।
ক্ষমা করবেন কে? জীবনে কত নামাজ কাজা হয়ে গেছে, জীবনটা খুব ছোট্ট, আজ আছি কাল নাই, কোনো গ্যারান্টি নেই। গ্যারান্টি আছে? আপনার যে হাতের মোবাইল, এটারও 2 বছর ওয়ারেন্টি আছে, আছে না নাই ভাই? মোবাইল কেনার সময় কি বলছি, কতদিন ওয়ারেন্টি? 2 ইয়ার্স। খারাপ হয়ে গেলে কোম্পানি দেবে, ব্যাটারি ডাউন হলে আমরা ঠিক করে দেব, যদি ফোন সমস্যা, নেটওয়ার্ক ফেল করে, আমরা আছি রে ভাই, তুই মালটা নে না। মোবাইলের ওয়ারেন্টি আছে, বাইকের ওয়ারেন্টি আছে, 4 চাকার ওয়ারেন্টি আছে, ঘরে রং করবেন তার ওয়ারেন্টি আছে, সিমেন্টের ওয়ারেন্টি আছে, ইলেকট্রিক লাইটের ওয়ারেন্টি রয়েছে, যে কোনো বিষয় বস্তুর ওয়ারেন্টি রয়েছে, কাপড়ের পর্যন্ত বলছে 22 দিনের মধ্যে কিছু হয়ে গেলে, কাপড় রংটা মরে গেলে ফেরত দিয়ে দেব। আপনারা যারা বসে আছেন, আমরা যারা বসে আছি, 1 সেকেন্ডের কোনো গ্যারান্টিও নাই, ওয়ারেন্টিও নাই, খালি দমটা নিয়েছে, আল্লাহ বলছে ধর, ব্যাস, আর বার হতে দেবে না। তিনি হলেন আল্লাহ। পার হয়ে গেছে, সব এরকম বাতাস থেকে অক্সিজেন নেবে, আল্লাহ বলছে আর ওর জন্য পৃথিবীতে অক্সিজেন বরাদ্দ নাই। সেজন্য সব সময় কাপড় পবিত্র রাখবেন ইনশাআল্লাহ। বলেন, এমন কাপড় কেন পরবেন যে কাপড় পরলে মসজিদে যেতে পাচ্ছেন না? এমন কাপড় কেন পরবেন যে কাপড় পরে আপনি নামাজে দাঁড়াতে পাচ্ছেন না? এই কাপড় তো মুসলমানের কাপড় নয় ভাই। মনে থাকবে কথা? কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তওবাকে কবুল করুক আমাদের, বলুন আমিন। তাহলে শোনাচ্ছিলাম, কবরে আমাকে মুসলমান হয়ে যেতে হবে, মুসলমান না হয়ে কবরে যাওয়া যাবে না। মুসলমানের নমুনা কি? মুসলমানের নমুনা কি? আল্লাহ পাক, আমি প্রথমে যে আয়াত শুনিয়েছি, আল্লাহ বলছে কিয়ামতের দিন আমি মুসলমানদেরকে ডেকে নেব। কি বলবো? ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউম ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। 25 পারা সূরা যুখরুফের 68 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছে, বান্দা কিয়ামতের দিন আমি আল্লাহ সেদিন বলবো, ইয়া ইবাদ, হে আমার বান্দা। আল্লাহ কি বলে ডাকবে বলেন? কি বলে ডাকবে? সেদিন ফুরফুরা বলবে না, তাবলীগ বলবে না, শিয়া বলবে না, সুন্নি বলবে না, দেওবন্দি বলবে না, বেরিলি বলবে না, নারী বলবে না, পুরুষ বলবে না, পীর বলবে না, মুরিদ বলবে না, আমির বলবে না, হাজী বলবে না, গাজী বলবে না। সেদিন বলবে, ইয়া ইবাদ, হে আমার বান্দা, লা খাউফুন আলাইকুমুল ইয়াউম, আজ কিয়ামতের দিন তোদের কোনো ভয় নাই, ওয়ালা আনতুম তাহজানুন, আজ তোদের কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। কে বলেছে? আল্লাহ। আল্লাহ কি ঘোষণা করছে? বান্দা চলে আয়, চলে আয়, চলে আয়, তোদের ভয় নাই, তোদের চিন্তা নাই। আচ্ছা, আল্লাহ যখন বলছে বান্দা তোর ভয় নাই, চিন্তা নাই, আর বান্দার ভয় আছে? তুই এই যে ঘোষণাটা আল্লাহ করেছে, এটা সবার জন্য না বান্দার জন্য? সবার জন্য না বান্দার জন্য? বান্দার জন্য। যে সকাল হলে মদ ছাড়া চলতে পারে না, সে আল্লাহর বান্দা তো? বলেন। শ্বশুর বাড়ি যাচ্ছে, 42 বছর বয়স, সবগুলো চুল সাদা হয়ে গেছে, এর পরেও যে চেঁচে শ্বশুর বাড়ি গেছে, আল্লাহর বান্দা বলে ডাকলে সেদিন পরিচয় পাওয়া যাবে তো? ঘুম থেকে ওঠার পরে যে নামাজ কাজা করে, ঘুম থেকে উঠেই যার হাতে বিড়ি থাকে, সিগারেট থাকে, আল্লাহ যখন বলবে আয় আমার বান্দা জান্নাতে চলে আয়, এই রকম লোক সেদিন কি বলতে পারবে আল্লাহ আমি তোমার বান্দা? পারবে না। যে লোকটা 42 বছর বয়স, 3 ছেলের বাপ, এখনো দাঁড়িয়ে মানে দাঁড়িয়ে পেচ্ছাপ করে, আছে না বাবা কিছু ছেলে? কিয়ামতের দিন আল্লাহ যদি ডাকে, বান্দা চলে আয়, তোর জন্য জান্নাতটা খুলে দিয়েছি, চলে আয়, ওই দাঁড়ানো পেচ্ছাপ করা লোকটা কি আল্লাহর ডাকে সেদিন বলতে পারবে আল্লাহ আমি রেডি আছি?
আল্লাহ সেদিন বলবে তো জিন্দেগিটা কেটেছে কুত্তার হালতে, তো জিন্দেগিটা কেটেছে ছাগলের হালতে, তো জিন্দেগিটা কেটেছে গাধার হালতে, তো জিন্দেগিটা কেটেছে শূকরের হালতে। তুই কিভাবে বললি যে আমি আল্লাহ আপনার বান্দা? কিভাবে তুই বলতে পারলি? পারা যাবে না। আজান হয়ে গেছে মসজিদে, দুটো খেতে বসেছে, খেয়ে উঠে দেখছে জামাতের 10 মিনিট বাকি আছে। শুনছেন আপনারা? শুনছেন তো? মাইন্ডটা এদিকে করুন। এ বাচ্চারা নো সাউন্ড, চুপ। 10 মিনিট বাকি আছে, খেয়ে উঠেছে, জামাতের 10 মিনিট বাকি আছে। তখন মনে করছে মসজিদে যাব না শুয়ে পড়বো। বউ বলছে তুমি শোন, নামাজ না কবে বল। আল্লাহ যেদিন ডেকে বলবে বান্দা চলে আয়, সেদিন বলা যাবে যে আল্লাহ আমি আমার বান্দা ছিলাম? মসজিদ গ্রামে আছে, আজান হয়ে গেছে, 10 মিনিট বাকি আছে, ওযুটা করে আল্লাহু আকবার বলে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাও, সেদিন আল্লাহ বান্দা বলে তোমার জান্নাতে ডেকে নেবে। জোরে বলো সুবহানাল্লাহ। আগে বান্দা পরিচয় দাও, তবে তো আল্লাহর ডাক পাবে। বান্দা কারা? তো ফালিয়া আবুদু রব্বা হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। 30 পারা সূরা কুরাইশের শেষ আয়াত দুটিতে আল্লাহ বলছে, যদি তুমি আমার ইবাদত করো, আমার দাসত্ব করো, আমার গোলামি করো, আমার বান্দার মধ্যে যদি তুমি পড়ে যাও, যদি আমি আমার কাবা শরীফের মালিক আমি আল্লাহ, এই মালিকের ইবাদত যদি করে, 5 বার যদি তোমার মাথাটা নিচু করো, তোমার হাতে যদি কখনো হারাম জিনিস দিয়ে না উপার্জন করো, তোমার চোখ যদি আমার বন্দেগী করে, তোমার চোখটা যদি আমার গোলামি করে, যেটা দেখতে নিষেধ করেছি সেটা তুমি দেখবে না, চোখ যদি আমার ইবাদত করে, কান যদি আমার ইবাদত করে, যেটা শুনতে নিষেধ করেছি ওটা কান দিয়ে কখনো শুনবে না, ওটা হলো কানের ইবাদত। হাত দিয়ে যেটা ধরতে নিষেধ করেছি, হাত দিয়ে যেটাকে ছুঁইতে নিষেধ করেছি সেটা তুমি করবে না, এটা হলো হাতের ইবাদত। জিভ দিয়ে জিকির করতে বলেছি, জিভ দিয়ে কোরআন পড়তে বলেছি, জিভ দিয়ে সুবহানাল্লাহ বলতে বলেছি, জিহ্বা দিয়ে মানুষকে ভালো পথের দিকে ডাকতে বলেছে, এটা হচ্ছে জিবের ইবাদত। পা দিয়ে কোরআনের মজলিসের দিকে যাবে, পা দিয়ে নামাজের দিকে যাবে, পা দিয়ে মানুষের উপকারের দিকে যাবে, পা দিয়ে কখনো মানুষ বিপদে পড়লে দেখবে না সে হিন্দু কিংবা মুসলমান, বিপদে পড়লে তুমি ঝাঁপিয়ে পড়বে। এটা হচ্ছে প্রকৃত আমার বান্দা। আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি, আমার ইবাদত যদি তোমরা করতে পারো, দুটি পুরস্কার তোমার জন্য রেখেছি। একটা, তোমার রুজির অভাব আমি রাখবো না। 2 নম্বর, যখন বিপদ আসবে ফেরেশতা দিয়ে আমি তোমাকে বাঁচাবো। বান্দা হও, সকলে বান্দা হব ইনশাআল্লাহ। আমরা আল্লাহর বান্দা। কার বান্দা? এই বাবাজিরা, সোনার লালরা, আল্লাহ আল্লাহ ভাইরা, জ্ঞানী জনেরা, শুধু মানুষের আমার আল্লাহ আল্লাহ ভাইরা, আল্লাহর বান্দা হব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আল্লাহর বান্দা হতে গেলে কি লাগে? আল্লাহর গোলামি, দাসত্ব লাগে। আল্লাহর বান্দা হচ্ছে তারা আল্লাহর হুকুম ছাড়া একটা পা ফেলে না যারা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছে, বান্দা ঘুম যখন ভেঙে গেল, ওখান থেকে এশা পর্যন্ত শুতে যাওয়ার সময় তুমি খাওয়ার সময় আমার বন্দেগী করবে। ডান হাত দিয়ে খাবে, দস্তরখান বিছিয়ে খাবে, সামনে থেকে লোকমা তুলে খাবে, খাবারের মধ্যে ভুল ত্রুটি ধরবে না, বিসমিল্লাহ বলে খাবার খাবে, খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলবে। তোমার পাশে যদি ক্ষুধার্ত থাকে ওকে দিয়ে তুমি খাবে। কোন ইতিম যদি হাত পাতে, কোন বিধবা মা যদি হাত পাতে, তুমি তাকে দিয়ে খাবে। তোমার পাশে কে আছে বাস করে, হিন্দু হোক আর মুসলমান হোক, সে যদি তোমার কাছে খাবারের জন্য কখনো হাত পাতে, সাহায্যের জন্য হাত পাতে, তুমি জিজ্ঞাসা করবে না তুমি হিন্দু কি মুসলমান, তুমি তাকে খেতে দেবে। কেউ যদি তোমার খাওয়ার সময় আসে, তুমি পাশে বসিয়ে খাওয়াবে। এই খাওয়াটাও আমার বান্দার মধ্যে পড়ে যাবে।
দস্তরখান আছে মুসলমানের বাড়িতে? দস্তরখান জিনিসটাই কি জানে না। এই একটা এরকম কেটে রেখেছে 2 ফুট বাই 4 ফুট, হুজুর আসলে পেতে দেবে আর শ্বশুর আসলে পেতে দেবে, তাই তো? হুজুর খাবে আর শ্বশুর খাবে, আর বাদ বাকি সব বলে দরকার নাই, গামছা বিছিয়ে খাচ্ছে। ছি ছি ছি, গামছা লোক বিছয়? পাগলা খ্যাপা কথা। গোসল করে লোক গামছা নিয়ে কি করে? কথা বলো না। গোসল করে গামছা নিয়ে কি করে? শুকে দেখে? শুধু গাম হচ্ছে, আরো কত কি বলছে, বোকা কথা। সেদিন একটা বাড়িতে খেতে গেছি, বলে হুজুর এরকম বড় বড় প্লেট আর এরকম সাজিয়ে দিয়েছে। বললাম ভাই দস্তরখান হা করে চেয়ে আছে, দস্তরখান জীবনে শোনেই নাকি? এই দস্তরখান কি জানি না কি? মার পুরাতন ছেঁড়া শাড়ি নিয়ে চলে আসে। বোকা কথা। খাওয়ার সময় যেটা বিছিয়ে খেতে হয়, যেটা খাবার পড়ে গেলে ওটাকে তুলে খেতে হয়, এর জন্য দস্তরখান। সুবহানাল্লাহ বলে। মুসলমানের বাড়িতে আজকে বরকত আছে, এত খাটছে, এত উপার্জন করছে, খালি বলছে হুজুর টাকা দাঁড়ায় না। তুই কি দাঁড়াবে? তুই তো বিসমিল্লাহ বলে খাস না। আচ্ছা গরু খাওয়ার সময় বিসমিল্লাহ বলে? বলে না। ছাগল বলে? বলে না। ছাগল দস্তরখান বিছায় না। ঘাস দেন আর গোবর দেন আর খড় দেন, যা পায় সামনে মাল চালিয়ে দেন। সকলে এখানে বসে বসে এক্ষুনি নিয়ত করুন, মৃত্যু পর্যন্ত যখন খাবো দস্তরখান বিছিয়ে খাবো, ইনশাআল্লাহ বলে। বরকত সামনে, খাবার চলে এসেছে, দোয়া বলে খাও। আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। এটা কিসের দোয়া ভাই? গোসল করা দোয়া, তাই তো? কথা বলে না। এটা কিসের? এটা কিসের দোয়া? খাবার যখন সামনে আসলো ওইখানে একটা দোয়া পড়ো, এটা বান্দা দোয়াটা পড়ে, আল্লাহুম্মা বারিক লানা, আয় আল্লাহ খাবারের মধ্যে বরকত দাও। আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা, যে রুজি আমার সামনে পরিবেশন করেছো আল্লাহ, খাবারের মধ্যে, রুজির মধ্যে তুমি আমাকে বরকত দাও। শুধু বরকত দিলে হবে না, এই খাবার খাওয়ার পরে আল্লাহ জানো জাহান্নামী আমাকে বানিও না, কারণ খাবার হারাম খেলে ঠিকানা জাহান্নাম। হারাম খেলে ঠিকানা কোথায়? যদি বলো। ছাগল জবাই করে খেলে হালাল না হারাম? সবাই জোরে বলেন। এ অতরা চুপ কথা দেখি, কি করে সব লোক বুঝতে পারছে কিনা দেখি। ছাগল জবাই করে খেলে হালাল না হারাম? হালাল তো, ভেবে বলুন। হালাল। ছেলেকে বিয়ে দেওয়ার আগে ছেলের মেয়ের বাপের কাছ থেকে জোর করে ডিমান্ড করে ঘটককে দিয়ে 1.5 লাখ টাকা দাবি করে নিলাম, 6টা বড় বড় রাম ছাগল এনে আর মৌলভী সাহেব বিসমিল্লাহ বলে জবাই করে দিয়েছে। এবার বলো এই ছাগলগুলো বিসমিল্লাহ বললে হালাল না হারাম? দেখুন হালাল বললেন যে কি? ছেলের বিয়ে দেবে, যত টাকা খরচ সব তুলে নিয়েছে। এ বলছে আমি মুসলমান। কবরে গেলে না আখ পেশাই করে দেখেছেন? আখের রস খাননি আপনারা? কাস্টমার বলছে 2 গ্লাস দাও, কত করে? বড়টা 15, ছোটটা 10। বলছে টাকা বার কর। টাকা বার করে দাঁড়িয়ে আছে, এরকম বড় 3 ফুটের মাল, ছাল ছাড়ানো মাল ভিতরে ভরে দিয়েছে, ডুমডুম ডুমডুম করে একটা বাজনা হচ্ছে। আর যে আখের রস বিক্রি করছে করে না তার কিছুক্ষণ পরে রস যখন পড়ে গেল, ছিপড়ে তখন পাশ থেকে পড়ে গেল, মালটা তুলে 2 বার ভরে দিল, যেটুকু ছিল নিগড়ে। কবরটা হচ্ছে আখ পেশাই করা মেশিন, মনে রাখুন। কাদের জন্য? হারামখোরদের জন্য, যারা ছেলে বিক্রি করে খায়। এরকম লোক এখানে নেই, সব না বলাই ভালো। আছে আমাদের 24 পরগনার লোক ছেলে বিক্রি করে খায়। আপনারা তো ছাগল বিক্রি করেন, আর 24 পরগনার কিছু লোক আছে ছেলে বিক্রি করে, মানে বিয়ের সময় মেয়ের বাপের কাছে ছেলেকে বিক্রি করে দেয়। এরকম ভালো মানুষ নদীপুরে আছে? দোয়া করে দিই, আল্লাহুম্মা আমিন। সব দোয়া করো, বেকার বক্তব্য করে লাভ নেই। এই বাবাজিরা, আপনি মেয়ের বাপের কাছ থেকে হাত পেতে টাকা নিলেন, কমন সেন্সটুকু আপনার নাই? সে মেয়ে জন্ম দিয়ে বড় ভুল করেছে? হ্যাঁ, আপনি তো নারীদের উপরে জুলুম করছেন। আপনার ছেলে লেখাপড়া শিখেছে, তাতে কি আছে? বিনা পয়সায় ছেলেকে বিয়ে দেবেন ইনশাআল্লাহ বলেন? ইনশাআল্লাহ বলেন। একটা খাট, গদি, ড্রেসিং টেবিল, ডাইনিং টেবিল, আলনা, আলমারি, বাইক দাবি করবেন না। শ্বশুর যদি খুশি মনে লাখ টাকা দেয়, নেওয়া সুন্নাত, কোনো আপত্তি নাই। আর বিয়ে পড়ানোর সময় ইমাম সাহেবের টাকাটা একটু দেবেন।
আমার জীবন অন্তত 500 বেশি বিয়ে পড়িয়েছি। আমার বয়স এই কি মনে হচ্ছে প্রায় 60-62 হবে নাকি, 31 বছর বয়স, 500 উপরে বিয়ে পড়িয়েছি। কমপক্ষে 250 থেকে 200 বিয়েতে পয়সা দেয়। কি বুঝলেন? হুজুর আমার ছেলে আমার মেয়ে দোয়া করে দাও, বিয়ে পড়ানো হয়ে গেল, দোয়া হয়ে গেল। রব্বানা যালামনা আনফুসানা, খাদিজার সঙ্গে নবীজি যেমন সংসার করেছিলেন, আল্লাহ এই দুলহা এবং দুলহানের সংসার সেই রকম করে দিও। দোয়া করছে আর ভাবছি মালটা টাকা দেবে তো। কি বুঝলেন? আয় আল্লাহ সংসারে যেন অশান্তি দিও না, তাদের গর্ভে যে ছেলেটা দেবে, তাদের গর্ভে যে সন্তানটা আসবে নামাজি সন্তান দিও, আব্দুল কাদের জিলানীর মতো দিও, খাজা মঈনুদ্দিন চিশতির মতো দিও, ডাক্তার দিও, মাস্টার দিও, ইঞ্জিনিয়ার দিও। এবার দোয়া হয়ে গেল, এই খরমা দাও, খেজুর দাও, খেজুর দিচ্ছে, বলছে খেজুর দেওয়া সুন্নাত। আর যে মালটা বিয়ে বাড়িতে ছেলেকে বিয়ে করতে এনেছে পুরো টাকাটা মেয়ের বাপের টাকায়, কিরকম বেঈমান চিন্তা করো। এখন বলছে মিষ্টি দেওয়া, খরমা দেওয়া সুন্নাত, আর পুরো বিয়ের টাকাটা খরচ করেছে মেয়ের বাপ, সব ছেলের বাপের উপরে উসুল করে দিয়েছে। ইমাম সাহেব বলছে ভাই 3:50 জামাত, চলে যাবো তাড়াতাড়ি। বলছে হুজুর আসরের নামাজ পড়ে দেখা করবো। কে? আসরের নামাজ পড়ে দেখা করবো। এ তো নামাজ পড়ে না যার মেয়ের বিয়ে হয়েছে। ইমাম সাহেব মসজিদে নামাজ পড়িয়ে মেসওয়াক করতে করতে বিয়ে বাড়ির সামনে দিয়ে যাচ্ছে, আবার দেখা হলো আসসালামু আলাইকুম, টাকা কথা ভুলে গেছে, আর দেয় না। পাকা 3 বছর পরে দেখি ঘুরে ঘুরে এসছে রাত্রে বেলা এসে বলছে হুজুর আর মেয়েটার খুব শরীর খারাপ, একটা তাবিজ দাও। কিসের তাবিজ? বলছে বাচ্চা হয় না। ওর হবে না। তুই আমার বাচ্চার কাঁদিছিস, তোর আর বাচ্চা হবে? এ বাবাজিরা, বিয়ের পড়ানোর পরে যিনি বিয়ে পড়িয়েছেন তার সম্মানিকটা একটু দেবেন, মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে। হাফেজ সাহেব তারাবি পড়িয়েছে, 1030 টাকা ধরে দে না ভাই। কি পড়িয়েছে তারাবি, হাফ পড়িয়েছে, হাফ বাদ দিয়েছে। তা তুই যদি এত বুঝলি তা তুই নামাজটা পড়া। কিছু সমাজের মানুষ আছে আলেমদের ইমামদেরকে মোটেও তারা শ্রদ্ধা করে না, আলেম ইমামদেরকে পয়সা বাকি রাখে। মসজিদে ইমামতি করতে গেলে, আমি আব্দুল্লাহ জুবাইর বলে যাচ্ছি শুনে রাখেন, আমি আসামে বলেছি, ত্রিপুরায় বলেছি, উড়িষ্যায় বলেছি, ঝাড়খণ্ডে বলেছি, মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, নদিয়া, বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম সমস্ত জেলায় বলে এসেছি, যদি আপনার গ্রামের মসজিদে টাইলস বিছানো থাকে, স্লাইডিং লাগানো থাকে জানালায়, এই মসজিদের ইমাম সাহেব পাথর বা মোজাকের মসজিদে 10,000 টাকা বেতন না দিলে নামাজ হবে কিনা এটা আপনি আখিরাতের দিন বুঝতে পারবেন। মসজিদে পাথর দিয়েছে, টাইলস দিয়েছে, নেট সিমেন্ট ভে উড়িয়ে দিয়েছে, দিয়ে পাথর বিছিয়ে দিয়েছে। কেন? বললে এখনকার যুগ আর ওইসব নেট সিমেন্ট চলে, টাইলস বিছিয়ে দিয়েছে, লক্ষ লক্ষ টাকা খরচ, আর ইমাম সাহেবের বেতন দিচ্ছে 4,000, 5,000, 6,000 টাকা। ইনসাফ বলতে জাতির কিছু থাকলে এই কাজ কোনোদিন করতো না। যদি কোনো মসজিদে এসি থাকে, ইমামের বেতন দিতে হবে কমপক্ষে 15,000 টাকা। অনেকে বলে হুজুর বেশি হয়ে যাচ্ছে না? তা ভাই ঠিক আছে, ইমাম সাহেব ঘরে চলে যাচ্ছে, তুই নামাজটা পড়া। দোয়া কুনুত বলতে বললে তো ওযু নষ্ট হয়ে যাবে। একজন ইমামকে যথাযথ মর্যাদা দেবেন, তিনি হচ্ছে ইমাম, তিনি লিডার। ইমামকে সত্য কথাটা বলতে দেবেন, সুদের বিরুদ্ধে, মদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, মানুষ হত্যার বিরুদ্ধে, বেনামাজির বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে যদি মসজিদ থেকে আর জলসা থেকে না বলা হয় তো কে বলবে? ডাক্তাররা বলবে, মাস্টাররা বলবে, প্রধান বলবে, মুখ্যমন্ত্রী বলবে, প্রধানমন্ত্রী বলবে, চামাররা বলবে, ইঞ্জিনিয়াররা বলবে? কেউ বলবে না, এই আলেমরাই বলবে। কেন বলবে? আলেমরা দেখতে পাচ্ছে তাদের কোরআন হাদিসের চশমা দিয়ে। আমার এই চোখে চশমা দিচ্ছেন, এটা কোরআনের লেন্স, এটা হাদিসের লেন্স। প্রত্যেকটা আলেমের চোখে একটা চশমা থাকে, অদৃশ্য চশমা। একদিকের লেন্সে কোরআনের পাওয়ার থাকে, একদিকে হাদিসের পাওয়ার থাকে। আমরা দেখতে পাচ্ছি দুটো লেন্স দিয়ে আপনি জাহান্নামে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি আপনার সন্তানটা মাতাল হবে। আমরা দেখতে পাচ্ছি আপনি জাহান্নামের উপর দিয়ে হাঁটছেন, এক্ষুনি ভিতরে পড়বেন।
এই জন্য চিৎকার করি, এই জন্য চেঁচামেচি করি। তাই বাঁচতে যদি হয় আলেমদের কথা শুনবেন, ওলামাদের কথা শুনে ফিরে আসবেন ইনশাআল্লাহ বলেন। কারণ মানুষ যেদিন জাহান্নামে যাবে তাদেরকে বলা হবে, তোদের কাছে সতর্ককারী আসে নাই? ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গায়য কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাদির ক্বালু বালা ক্বাদ জাআনা নাদির। 29 পারা একটা সূরা আছে, সূরাটার নাম হলো মুল্ক, একদম প্রথম সূরা। এই সূরাটির ফাজাইল হলো, যদি কোনো বান্দা রাত্রে বেলা ঘুমানোর আগে সূরা মুল্ক প্রতিদিন তেলাওয়াত করে কবরের আযাব থেকে, তো এই সূরাটি আল্লাহর ফেরেশতাদের সঙ্গে তর্ক করবে যতক্ষণ এই ব্যক্তিকে কবরের আযাব থেকে না মুক্তি দেওয়া হবে। সূরা মুল্ক ফেরেশতাদের সঙ্গে তর্কে লিপ্ত হবে। কি সূরা বললাম? মুল্ক। একটু মুখস্থ করবেন ইনশাআল্লাহ বলেন। আমি প্রথমে বলেছিলাম যে ইসলাম পড়তে হয়, পড়াশোনা করতে হয়, শুনে মোল্লা হয়ে লাভ নাই, একটু পড়ে মোল্লা হও ভাই। সব তো শুনে মোল্লা। নামাজের নিয়ত করছে, এশার জামাত হয়ে গেছে, 2 রাকাত সুন্নতের পরে 3 রাকাত বিতির পড়বে, পাশের লোক নিয়ত করছে, দেখছে যে কি বলছে, নিয়ত তারপরে দাঁড়িয়েছে, দোয়া কুনুতটুকুই জানে না। দেখবেন আমাদের সমাজের অবস্থা। আচ্ছা কিছু মনে করবেন না, কারা কারা শুধু দোয়া কুনুত মুখস্থ আছে একটু হাতটা তুলবেন, দয়া করে একটু কষ্ট করে, শীতকালে একটু হাতটা বার করবেন দেখি। 1 2 3 4 5 6। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের হাতগুলো কবুল করুন। এই দেখো ছোট্ট বাচ্চাদের মুখস্থ, মাশাআল্লাহ। এই যে 100-র মধ্যে 20% লোকের দোয়া কুনুত মুখস্থ, বাকি লোকদেরকে যে আমরা মুখস্থ করাতে পারি নাই, এরকম জলসা প্রত্যেকদিন একটা করে দিলে মোটামুটি মুখস্থ হয়ে যাবে, তাই না ভাই? কি বলছেন, হবে না? কখনো না। এটার জন্য মসজিদে ইমাম সাহেবের কাছে বসবেন, চায়ের দোকানে নয়। বিড়ি সিগারেট টাকা পিছনে খরচ করবেন না। আরে যে টাকাটা মুসলমান বিড়ি সিগারেট খৈনি জর্দাকে খরচ করে, এই টাকাটা যদি ইমাম সাহেবকে দিয়ে বলতো, হুজুর 500 টাকা দিলাম, নামাজের কি কি দোয়া লাগে শিখিয়ে দেন। নামাজের 10টা দোয়া হলে সূরা ইনাফ, সূরা ফাতিহা আর 4টে সূরা, তাহলে 5টা দোয়া সানা, আত্তাহিয়াতু, দরুদ, মাসুরা, দোয়া কুনুত। এই 5টা আর ওই 5টা সূরা, 5টা দোয়া যদি কেউ শিখে নেয়, সারা জীবন তার নামাজটা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। 64 বছর বয়স হয়ে গেছে, 90 বছর বয়স হয়ে গেছে, 72 বছর বয়স হয়ে গেছে, এখনো পর্যন্ত আমি যে দোয়া মাসুরা জানি না, এখনো দোয়া কুনুতটা যে শিখতে পারি নাই, এখনো যে দরুদ শরীফটা শিখতে পারি নাই, কই এটা নিয়ে কখনো আফসোস হয়নি? ইয়া আল্লাহ, যে আমি দোয়া কুনুত জানি না, আফসোস হয়েছে? সেই দিন হবে। কোন দিন? এই কোরআন বলছে, ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর। জাহান্নামীদেরকে, আল্লাহর অবাধ্য ব্যক্তিদেরকে যখন জাহান্নামের আগুনের মধ্যে উপর থেকে ছুঁড়ে 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 ফেলে দেওয়া হবে, জাহান্নাম তখন ফেটে পড়তে চাইবে, রাগে থরথর করে কাঁপতে চাইবে, জাহান্নাম তখন বর্ষাতে চাইবে, প্রচন্ড রাগে রেগে যাবে। আবার এই জাহান্নামের এই পরিস্থিতিটা কোরআনের অন্য জায়গায় আল্লাহ বলছে, ইয়াউমা নাকুলু লি জাহান্নামা হালিম তালাআতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। কিছু
ব্যক্তিকে যখন জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে, জাহান্নামের পেটটা তখন ভরবে না, পেটটা তখন খালি থাকবে। তখন জাহান্নাম চিৎকার করে বলবে, রব্বানা আমার পেট তো ভরে নাই, আরো কি কিছু বাকি আছে, আরো কি কিছু জাহান্নামী আছে। হে বন্ধুরা, এখনো তোমার কি কোরআন পড়ার সময় হয়নি, এখনো কি নামাজ পড়ার সময় হয়নি, এখনো কি মসজিদে যাওয়ার সময় হয়নি। তোমার মতো কত যুবক দেখো কবরডাঙায় শুয়ে আছে, আর জীবনে বাড়িতে তারা ফিরবে না। তোমার মতো দুই ছেলের বাপ কবরডাঙায় শুয়ে আছে, ঘুমাচ্ছে দেখো, আর জীবনে কখনো ঘুম ভাঙবে না। তোমার মতো কত বড় বড় ব্যবসায়ী ছিল, যাদের অজুহাত ছিল সময় নাই, আজ কবরে এমন ভাবে ঘুমিয়ে আছে আর কখনো দোকান খুলতে পারবে না। তোমার মতো কত যুবক যাদের স্বপ্ন ছিল সুন্দর নারী বিয়ে করব, দামি একটা ঘর বানাবো, দামি গাড়ি কিনবো, আরামসে লাক্সারি করে জীবন কাটাবো, আয়েশ করে জীবন কাটাবো, আনন্দের সঙ্গে জীবন কাটাবো। ওর বিয়ে করার আগে আল্লাহকে ডেকে নিয়ে কবরে শুইয়ে দিয়েছে, ও জীবনে আর কখনো বিয়ে করার সুযোগ পাবে না। এখনো কি তুমি আল্লাহর ঘরে ফিরে আসবে না? আল্লাহ পাক শোনাচ্ছে, তাকাদু তামাইয়াজু মিনাল গায়ব। জাহান্নাম বর্ষাবে, চিৎকার চেঁচামেচিতে সেদিন জাহান্নাম ফেটে পড়তে চাইবে। যখন একদল ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাদির। জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে, কেন এলি বল এই ভয়ঙ্কর আগুনে, এই কালো আগুনে, যে আগুনের মধ্যে ভাই ভাই জ্বলবে, মুখ দেখতে পাবে না, স্বামী স্ত্রী পুড়বে, কারোর মুখ চিনতে পারবে না, প্রতিবেশী দুজনে পুড়বে, কেউ কাউকে দেখে চিনতে পারবে না। এই জাহান্নামে কেন এলি বল? তোদের কাছে কোনো সতর্ককারী কি আসে নাই? তোদের গ্রামে মসজিদে ইমাম সাহেব কি কোরআন থেকে বক্তব্য করে না? তোদের মসজিদে কি কেউ সতর্ক করে নাই? এই সেই জাহান্নাম। আলেম ওলামারা কখনো কি কোরআন থেকে মজলিসে বলে নাই? তোদের কাছে কোনো সতর্ককারী ছিল না। সেদিন জাহান্নামীরা বলবে, ক্বালু বালা কদ জাআনা নাদির। সেদিন জাহান্নামীরা বলবে, হ্যাঁ কলু বালা, অবশ্যই আমাদের কাছে সতর্ককারী এসেছিল। আল্লাহ বলবে, তোদের মসজিদে আজান হয়েছিল? জাহান্নামীরা বলবে, হ্যাঁ। আজানে কি বলেছিল? কি বলেছিল? আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেছিল? হ্যাঁ না বলেন। এটার মানে কি? আল্লাহ সবচাইতে চুপচাপ বড়। আপনি একা বুঝেছেন, আর কেউ বুঝতে পারে? দেখছেন কি লোক? আল্লাহ সবচাইতে, জোরে বলেন। আল্লাহ যদি সবচাইতে বড় হলো, আজানের সময় যারা দোকান খুলে রেখেছিল, এদের কাছে আল্লাহ বড় না দোকান বড়? মসজিদের জামাতের সময় হয়ে গেছে, তাকবীর দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তিনটে কাস্টমার দাঁড়িয়ে আছে, কোন দিকে যাবে? যাবে কোন দিকে? তো নামাজ থাক, এখন 300 টাকা বেচাকেনা চলছে, বাট নামাজ পড়া। আল্লাহ বলছে, এক্ষুনি যে মসজিদের উপর থেকে বলা হলো আল্লাহ সবচাইতে বড়, আর তুই তো বলছিস কাস্টমার বড়, বললি না? আল্লাহ সবচাইতে বড় এটা বিশ্বাস থাকলে জমির চাষটা ফেলে রেখে জুমার নামাজে চলে আসতিস। জুমার নামাজের সময় চাষ থাকলে নামাজ যাই হোক, চাষ আমার লাগবে। আল্লাহ বড়? কিসের আল্লাহ বড়? কই আল্লাহ বড়? কই তোর কাছে? আল্লাহ যদি তোর কাছে বড় বলে মনে হতো, তাহলে নামাজের সময় তোর ঘরে কোনো বেটা ছেলে তো থাকার কথা না। নামাজের সময় মুসলমানের ঘরে কোন সাবালক বেটা ছেলে থাকার কথা, তবে আল্লাহ বড়, তবেই আপনি বলবেন আল্লাহ বড়। এদিকে বলছে হ্যাঁ আল্লাহ বড়, আল্লাহ বড়। আর এই নাদান মুসলমান
কেউ যদি আল্লাহ বা রসুলের বিরুদ্ধে কোনো নাস্তিক মুরতাদ ফট করে এক লাইন লিখে দেয় বা কিছু বলে, তখন এই রোড, বড় বড় হাই রোড অবরোধ হয়ে যাবে। আমরা ইসলামের জন্য জান দেবো, পেশাব করে পানি নেবো না। খ্যাপা কথা। কি হয়েছে না কদিন আগে আপনাদের বাগনান, হয়েছে না হয়নি? রাস্তা অবরোধ করে দিয়েছে। বললে কেন? বলে আমার রসুলের গাল দিচ্ছে। রসুলের গালি দিলে কষ্ট হয়, ঠিক আছে, ভেবে নিচ্ছি তোমার ঈমান আছে, প্রতিবাদ করো। কিন্তু তুমি যে শ্বশুর বাড়ি যাওয়ার সময় সবচাইতে রসুলের বড় এই সিম্বলটা উড়িয়ে দিয়ে চলে গেলে, কই তখন রসুলের কথা মনে পড়লো না? হ্যাঁ, পড়েছে? তুমি শ্বশুর বাড়িতে গিয়ে বিবিকে নিয়ে আরামে ঘুমিয়ে আছো, তোমার শ্বশুর বাড়ির একদম দরজার সামনেই মসজিদ, মসজিদে কোরআন তেলাওয়াত হচ্ছে, তুমি শুনতে পাচ্ছ। রাসূল বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আজান হয়, আজানের পরে যে সমস্ত পুরুষরা জামাতে না আসে, আমি নবী ইচ্ছা হয় ঘরগুলো আগুন দিয়ে পুড়িয়ে দিই, শুধু খালি বাচ্চারা নারীরা আছে বলে এ কাজ করতে পারলাম না। কই সেই সময় রাসূলের কথাটা তো মনে পড়েনি? পড়েছে? কোরআন শরীফ কেউ অপমান করলে তোমার গা জ্বলে ওঠে, কোরআনের অপমান মানছি না, মানবো না, উড়িয়ে দেবো, পুড়িয়ে দেবো। তোমার বাড়িতে কোরআনের অপমান হচ্ছে। আমি আব্দুল্লাহ জুবাইর বলছি, টেলিভিশন রয়েছে সেই একদম 10 ফুট উপরে, কোরআন রয়েছে তার নিচে। টেলিভিশনে তুমি প্রত্যেকদিন ছবি দেখছো, উলঙ্গ পতিতা বেশ্যা মহিলারা তোমার টিভির মধ্যে বসে বসে ধেই ধেই করে কাপড় খুলে নাচছে, আর ওই ঘরে তুমি কোরআন দেখে দিয়েছো। অপমান হচ্ছে না? হচ্ছে না, হয় না? এই মজলিসটা যদি কোরআনের মজলিস না হয়, এটা যদি ড্যান্সের মজলিস হতো, আর এখানে উলঙ্গ নারীরা যদি ড্যান্স করতো, আর এখানে যদি একটা কোরআন রেহেল কার্ডের উপরে রাখা হতো, পৃথিবীর কেউ সহ্য করবে? আমি জিজ্ঞাসা করছি, মুখটা দয়া করে করুন, হ্যাঁ বা না বলুন। করবে না। এখানে যদি না সহ্য করো, তোমার বাড়িতে যে কোরআন, তুমি আজকে রাত্রে কোরআনটা খুলে গিয়ে দেখো, কোরআনে পোকা আছে। দেখো, যে কাপড় দিয়ে পেঁচিয়ে রেখেছো, কাপড়টা খুলে দেখো, 12টা টিকটিকি, 16টা ছাড় পোকা, 15টা উই পোকা, 10টা আরশোলা ওর মধ্যে বাসা বেঁধেছে। কারণ তুমি কোরআন ছেড়ে দিয়েছো। কোরআন ধরবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ চলে বলেন।